আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। আমাদের এই যে এখানে রাস্তার হলো কাজ চলতেছে। অনেক রাত্রিতে গ্রামের বাড়ি থেকে চলে আসছি। হলো ধান মাড়াই করা হচ্ছে, মানে ধান মাড়াই করার জন্যে মানে বিছানো হয়েছে কাপড় চোপড়, এগুলো দেখছেন। মাছ আনছে, তো মাছ কিছু কেটে গ্রামের বাড়িতে রেখে আসছি, আর আমি অল্প কিছু নিয়ে আসছি। তো ওই মাছই আজকে রান্না করব। সমস্ত রাস্তা হলো খোঁড়াখুড়ি কাজ চলতেছে, পানির পাইপ বসানো হবে, এই কারণে করতেই পাচ্ছেন। খুঁড়ে খুঁড়ে পাইপ বসিয়ে পরে থেকে বিশুদ্ধ পানি পৌরসভা থেকে দিবে, আর হলো দিক দিয়ে ড্রেনও হবে। ড্রেন না হওয়াতে খুবই কষ্ট হচ্ছে আমাদের। আমরা এই যে বড় বড় বিল্ডিং যারা আছে তাদের খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, সে কষ্টটা লাঘব হবে। আর শুরুতেই একটা কথা বলতেছি, আমার যে আম্মু মারা গেল তখন হলো কিছু ব্লগ দিয়েছিলাম, মানে অনেক আগে করেছিলাম। আম্মু মারা যাওয়ার প্রায় 3.5 মাস পরে আমি হলো ব্লগ করা শুরু করলাম। তো ওখানে একজন লিখেছিল যে ভিউ পাওয়ার জন্যে নাকি আমি হলো এরকম দিচ্ছি, ব্লগ করতেছি। তো আমার বিষয়টা খুবই খারাপ লাগলো যে আমি ভিউ পাওয়ার জন্য যদি করি, তাইলে তো যেদিন মারা যাচ্ছে, আমি অনেক ব্লগারকেই দেখছি যে মানুষ মারা যায় সেদিন থেকেই ব্লগ করে। তা আমি তো সেদিন থেকে শুরু করি নাই, আমি করলাম, আমার টাইম লাগছে। আমার মা মারা গেছে, আমি সেই জন্যে আমি 3.5 মাস বা 3 মাস পরে হলো ব্লগ শুরু করলাম। মানে মানুষের বিবেক দেখে আমি বাঁচি না, যে কীভাবে বলে যে আমি ভিউ পাওয়ার জন্যে আমি এরকম টাইটেল দিই। আমি তো কখনোই ভিউ পাওয়ার জন্য আমি ব্লগ করি না, আমার শখ, আমি করি। আপনারা যদি পছন্দ করেন দেখবেন, না হলে দেখবেন না। আমি তো ভিউ পাওয়ার জন্য হইলে তো আমি ব্লগের সামনে যায় নাচানাচি করতাম। অনেকেই করে আমি দেখি, কিন্তু সেই ধরনের রুচি বা সেই ধরনের মন মানসিকতা আমার নাই। আমি ওই ধরনের ব্লগ করতেও পারবো না, টাকার জন্য আমি এত নিচে নামতেও পারবো না। তো যাই হোক, যারা বলার তারা বলবেই। আর আপনার যারা ভালো বলেছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মায়ের জন্য অনেকেই দোয়া করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হলো রুটি বানাবো। এখানে হলো তাওয়া বসিয়ে দিয়েছি, আটা কাই করে যে আপনাদের সাথে কথা বললাম, এর মধ্যে মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আর তোয়া তাহরিনও স্কুলে চলে গেছে, ওদের তোয়া তাহরিনের পরীক্ষা চলছে, তোয়া মনির পরীক্ষা হবে, মানে শুরু হবে। তো এখন আটাটা মাখিয়ে নেব, রুটি বানাবো। আবারও এখানে অনেকগুলো রুটি ফ্রোজেন করে রাখবো, রাতে খাওয়া হবে আর কালকে সকালে খাওয়া হবে। আর এখানে আমি 6টা পরোটা রেখে হালকা ভেজে রেখে দিয়েছি। এখন হলো এটা ভেজে নেব। পরোটা হালকা করে ভেজে রেখে দিয়েছি। এখন এই যে আর বানানোর ঝামেলা নেই, যেহেতু সকালবেলা অনেক তাড়া থাকে, আপনার ভাইয়া যাওয়া, তারপরে বাচ্চা কাচ্চা যাওয়া, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে হয় না। অনেক মজা, অনেক নরম তুলতুলা। কি চলে যাচ্ছ? কখন আসবা? কই যাচ্ছ? টমেটো পরোটা খাচ্ছে। তোমার বাড়ি শেষ হয়? আল্লাহ, ওর বাড়ি শেষ হোক কেন?
আয়াস বাবু, আয়াস বাবু, তোমার নাম কি? দেখি দেখি তোমার নাম তাকাও। বলো আয়াস। বেবি কই? বেবি কোথায়? দেখি তাকাও, আন্টি দেখবে তো। আন্টিরা দেখবে, ওই যে তাকাও। হাই দাও, হাই। আজকে হলো রান্না করবো হলো মগজ, তারপরে করলা ভাজি, আমাদের গাছের করলা, আর সেই মাছ রান্না করব। আর হলো মানে গ্রামে থেকে পটল আর সে কাদাল নিয়ে আসছিলাম, সে কাদাল দিয়ে রান্না করব মাছ। এখানে হলো মগজটা আছে, মগজটা এইভাবে হাত দিয়ে ছেনে নিতে হবে। এই যে হাত দিয়ে ছেনে রগটা বের করে ফেলতে হবে। আমি আমার আম্মুকে তাই দেখছি এইভাবে ছেনে রগ বের করে দিত, তা আমিও তাই করি। ছেনে রগগুলো বের করে হাতের সাথে রগগুলো উঠে আসে। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন হলো এই যে ছেনে রাখা সেই মগজ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। সিদ্ধ হোক। এইভাবে এইভাবে মগজ রান্না করে খাওয়া যাবে। এটা হলো গরুর মগজ, অনেক বড়। অর্ধেক রান্না করছিলাম অন্যদিন, আর অর্ধেক আজকে রান্না করলাম। হাঁসের মগজগুলো আরও ছোটো ছোটো হয়। এখন এর মধ্যে জিরা আর গরম মশলা দিয়ে দিব, দিয়ে ভাজিটা করে নিই। আমাদের যে গাছের করলা, সেই করলা ভাজি করে নিচ্ছি। গাছের করলাগুলো খেতে ভালোই। দেখা যাচ্ছে যে সবজি তেমন একটা বেশি কিনতে হয় না, হঠাৎ দেখা যায় যে কিনতে হয়। যেমন আজকে পটলটা, এটা হলো আমাদের ওখানে একজন লাগিয়েছে, সেখান থেকে নিয়ে আসছি। এখানে হলো এই যে মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এই যে সেই মাছ আমি এখন এটা তেলে ভেজে নিচ্ছি। এই মাছগুলো একটু ভেজে রান্না করলেই ভালো হয়, সেই কারণে ভেজে রান্না করে বারান্দায় যে প্রকৃতিটা দেখে আসি, মেঘলা মেঘলা। এর মধ্যে মাছটা ভাজা হয়ে যাবে, তারপর তরকারি করছি। অনেক মেঘলা মেঘলা, রান্না করতে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাঘাটের মানে প্রসেস চলতেছে, আস্তে আস্তে পানির লাইন হবে। বেশ এখন একটু থেকে সুবিধা হবে। দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম এসব জায়গায়, পানি গড়ানোর জায়গা নাই, অনেক কিছু প্রবলেম হয়। তো এই প্রবলেমগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তোয়া বিছানার উপরে পড়াশোনা করতেছে, সমস্ত কিছু একদম ছড়িয়ে রেখেছে। ও পড়াশোনা করতেছে না, তুমি কি করতেছো? আঁকা আঁকি করতেছো। আর এদিকে আমাদের বাবু ঘুমাচ্ছে। এটা আমাদের আয়াস বাবুর বোন, আমাদের যে 3 তলাতে ভাড়া থাকে সেই ভাইয়ার মেয়ে। উঠেই পড়ল। রান্না করার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি মাছ রান্না করার জন্য। এখন হলো এখানে পানি দিয়ে দিচ্ছি। অল্প করে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব একসাথে বেটে নিচ্ছি। হলুদ সামান্য, মরিচ যেহেতু কাদালের তরকারি অল্পই মরিচ লাগবে, ধনিয়া, এখন লবণ দিব।
কষিয়ে নিব। আর এদিকে সেই সবজি কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। সুন্দর কষে উঠছে, এখন হলো মাছ দিয়ে দিব, মানে সুন্দর কষে উঠছে, এখন মাছ দিয়ে দিব। তো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, এখন হয়ে গেলেই হয়ে যাবে আমার তরকারি। মানে করলা ভাজি, তারপরে মগজ ভাজি হয়ে গেছে। আপনার ভাইয়ার জন্য রাতের জন্য একটু কুমড়ো ভাজি করেছি, আর এখন তরকারিটা করবো, তাই শেষ। এখানে হলো পটল আর কাদালের তরকারি, আর ওই পাশে টেবিলে দিয়ে দিয়েছি। এখন খাওয়া দাওয়া হবে একটু পরে। আজকে আমাদের এই তো তরকারি, ভাজি ভর্তা নাকি বলে, ভাজি তরকারি, আর হলো ওদিকে আছে কুমড়ো ভাজি, 3 রকমের ভাজি, আর হলো তরকারি। এই আছে হলো আমাদের খাবার। তুমি ও খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে। কেন করলা ভাজি নিছো? আমাদের গাছের করলা। তুমি নিছো করলা ভাজি? হ্যাঁ নিয়েছিলাম। এখন কি নিছো? এখন নিয়েছি এটা পেঁয়াজ ভুনা। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এই যে তরকারি একদম শেষ করে আমাদের 3 জনের খাওয়া শেষ, খালি 1 জনের খাওয়া হয়নি।